গাইস, আমি অনেক দিন পর আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো হয়তো। আমার বার্থডে ছিল আগের মাসে। তো অনেক দিন ধরে আমার বন্ধুর বিয়ে ছিল, তার মাঝখানে অনেক কাজকর্ম ছিল, তো সেই জন্য আমি এডিট করার সময় পাচ্ছিলাম না লং ফরম্যাট ভিডিও। ফাইনালি আমি লং ফরম্যাট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার বার্থডেতে অ্যাজ ইউজুয়াল রিচুয়াল অনুযায়ী কলকাতার বাইরে থাকি। এবারেও চলে গেছিলাম কলকাতার বাইরে। আমি কোথায় যাচ্ছি এনি গেসেস? আমি যাচ্ছি তারাপীঠ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মা বাবা আমার মামার বাড়িতে গেছিলো। আমার ভাইয়ের আর আমার কাজ ছিল বলে আমরা দুজনেই কেউ যাইনি মা বাবার সাথে। তারপরে আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে তারাপীঠ। মা বাবা আসবে ডিরেক্ট আমার মামার বাড়ি থেকে। দেন আমরা আমার বার্থডে ভেকেশন কাটিয়েছি তারাপীঠ। আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমার ভাইয়ের প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, তা ওকে আমি ফোর্সফুলি নিয়ে গেছিলাম বলেই ও গেছিলো। যেহেতু আমার কথা শোনে সেহেতু ও গেছিলো আমার সাথে। ও খুব কষ্ট পাচ্ছিল দাঁতে ব্যথায়, তাও আমি ওকে চিয়ার আপ করার জন্য ওর সাথে ইয়ার্কি মারছিলাম। ও রেগে যাচ্ছিলো কারণ ওর দাঁত ব্যথা করছিলো, বাট কিছু করার নেই, আমি ওর দিদি হই, আমার যেটা ইচ্ছে আমি করবো। অ্যান্ড তোমরা দেখো জাস্ট কি অসাধারণ লাগছে আকাশটা। আমরা পুরো চেক ইন করেছি ঠিক সানসেটের আগেই। তো এই দৃশ্যটা দেখতে পেয়েছি, খুবই অসাধারণ লাগছিল আমাদের হোটেল থেকে। খুবই ভালো, একদম সানসেটটা হচ্ছে দেখা যাচ্ছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন চলে এসেছি কোথায়? আমি এসেছি এখন তারাপীঠে। কালকে আমার বার্থডে, তো আমি আমার বার্থডে সেলিব্রেট করতে পারি তারাপীঠে এসেছি। আর আমার অনেক বন্ধুরা আসতে পারেনি কারণ তাদের যার যার কাজ ছিল। বাট আমার সাথে আমার একটা বন্ধু এসছে, সঞ্জনা, তো ও আমাদের সাথে থাকবে। আমার মা বাবা মামার বাড়ি গেছিলো, তো মামার বাড়ি থেকে ওরা চলে এসছে ডিরেক্ট তারাপীঠ। আর আমরা আজকে সকালে চলে এসেছি, আমি, মা, বাবা, ভাই আর সঞ্জনা আছে আমরা। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো। এখনও তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, বাট ভিডিও ওয়াচ করো, আমি দেখেছি। প্লিজ টু সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি। অ্যান্ড আমি যাবো আজকে তারাপীঠ মন্দিরে। আমরা হোটেলে চলে এসেছি। আমি এখন বারান্দায় দাঁড়িয়ে ব্লগ করছি কারণ ভেতরে ওরা ঘুমোচ্ছে। আমার এখনও স্নান হয়নি, খাওয়া হয়ে গেছে। এবার আমি যাবো, শ্যাম্পু করবো, স্নান করবো, তারপর আমি রেডি হব যাওয়ার জন্য, পুজো দিতে যাওয়ার জন্য। আজকে পূর্ণিমা, আজকে খুব ভালো দিনে আমি আজকে এসেছি। আজকের পূর্ণিমাটার নাম এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, বাট খুব ভালো পূর্ণিমা। তো আমরা আজকেরই পুজো দেবো বলে ডিসাইড করেছি। টিউসডে 2 ফেব্রুয়ারি আমার বার্থডে। তো বার্থডে দিন কী প্ল্যান আছে আমি জানি না এখনও কিছু। সো দিস ইয়ার আই হ্যাভ প্ল্যান্ড নাথিং। তো চলো দেখা যাক কী হয়। তোমরাও থাকো আমার সাথে অ্যান্ড দেখতে থাকো কী হবে। আমি অনেকক্ষণ ধরেই বারান্দায় ছিলাম কারণ আমার খুব ভালো লাগছিলো সানসেটটা দেখতে। আর রুমে সবাই ঘুমাচ্ছিল বলে আমি আর যাইনি। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সানসেট ভিউ এনজয় করছিলাম। আমার পার্টিকুলারলি এরকম ভিউওয়ালা রুম খুব ভালো লাগে। তো আমি যখনই হোটেলে যাই তখন আমি মেক শিওর করি যে আমার হোটেল থেকে বাইরের ভিউটা খুব যেন ভালো আসে, কারণ আমার খুব ভালো লাগে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউজ দেখতে। অ্যান্ড আই লাভ ইট। তো আমি এরকম রুমই চুজ করি সবসময়। হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছে এখন। আর পিছনে লোকজন বসে আছে। হাই বল। আমার বাবা হচ্ছে চা পাগলু, এখন চা খাওয়ার জন্য সব ওয়েট করছে। চা খাওয়ার পরেই আমরা একদম পুজো দিতে যাব। আর এখানে আমার ভাইয়ের এত দাঁত ব্যথা করছে, ও বেচারা ওর সাথে কথা বলতে পারছে না। ডিপ্রেশন দাঁতে ছিল তখন। এটা কি আমাদের? হ্যাঁ, ওটা তোর নেই। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো আমি অনেকদিন পরই তারাপীঠে এলাম। আমি প্রায় 3 থেকে 4 বছর পর তারাপীঠে এলাম। ইন জেনারেলি আমরা যখন ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম তখন আমি মামার বাড়ি থেকে তারাপীঠ ঘুরেই যেতাম। এটা হচ্ছে আমাদের একটা রিচুয়াল টাইপস। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেবো বলে। যাচ্ছি তারা মায়ের মন্দিরে। আমার সামনে 2 ল্যাদোস পাটি হাঁটছে, এক হচ্ছে আমার বন্ধু আর এক হচ্ছে আমার মা। এতই স্লো। সঞ্জনা ল্যাদোস নাম্বার 1, হাই ল্যাদোস নাম্বার 2। ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম।
প্রচণ্ড ভিড় ছিল ওই দিন, যেহেতু পুজো ছিল ওই দিন। দিনটা খুব ভালো ছিল। অ্যান্ড ঠাকুরের মূর্তিটা তোমরা পরে যখন দেখবে তখন বুঝতেই পারবে। সরি, দেখবে কি করে, আমি তো ভুলেই গেছি যে ভেতরে ফোন অ্যালাউড নয়। তো যাই হোক, আমি যখন দেখেছিলাম ঠাকুরের মূর্তিটা অসাধারণ সাজিয়েছিল, খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছিল, মাত্র দেখে মন ভরে গেছিলো। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমি আর সঞ্জনা একটু ছবি তুলছিলাম, তারপরে আমার ভাই, আমার মা বাবা ভেতরে গেছিলো ডালা জন্যে সব রেডি ফেডি করতে। আমার ভাই তো খুবই পেস্ট অফ ছিল, ওর খুব পেইন হচ্ছিল দাঁতে। আমার ভাইয়ের মুখটা সারাক্ষণই গোমরা মুখ দেখতে পাবে, বিকজ অফ হিজ দাঁতের ব্যথা, আর কিছুই না। বলতে চান আপনি কেমন লাগছে আপনার? বলুন আপনি কেমন লাগছে আপনার? ভালো লাগছে এতদিন পরে এসে। আমার ব্লু আইলাইনারটা কেমন লাগছে? দারুণ লাগছে বলতে তো ভালো ছবি তুলছি, লম্বা লাগবে। পুজোদিতে আমরা চলে এসেছি, কিন্তু এখনো দাঁড়িয়ে আছি আমরা। একজন ভাবছে অনেক কিছু, কি ভাবছে জানে না, নিজেও জানে না কি ভাবছে। এখন আমার বাবা কথা বলতে গেছে, পণ্ডিতের থেকে প্রসাদ নেবে। মায়ের মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। ক্যামেরাটা ঘোরালেই এটা হচ্ছে আমাদের ভিউ, আমাদের সামনেই মন্দির। পুজো দেওয়া হয়ে গেলে আমরা ব্যাক ক্যামেরা এমনি ঘুরবে না, ওটাকে আবার ফোনটাই ঘোরাবে না, আমার অটো ঘোরে না। এটা ফ্রন্ট ক্যামেরায় না, যদি এটা মানে ব্যাক ক্যামেরায় হতো তাহলে হতো। স্ট্রাগল ইজ রিয়েল, কিন্তু যাই হোক হয়েছে। চলে এসছে আরেকজন, সব কিছুতে পিস্ট অফ থাকে এখন আজকাল, 1-2 মাস ধরে এরকম চলছে ওনার। কিছু বলতে চাস? সবসময় জলাইন দেখাতে থাকে, সবসময় জলাইন দেখাতে থাকে। টাকা দেখি, এদিকে একটা ছবি তুলি, এদিকে টাকা, এদিকে টাকা, টাকা এদিকে। আমরা লাইনে আছি, কিন্তু লাইনের এইটা হচ্ছে হালাত, এইটা হচ্ছে লাইনের হালাত। তো কি করবো আমরা? কদম 2 কদম বাড়ায় যাও চলছে, একটু দূর পা এগোচ্ছি আমরা, তারপরে বসে যাচ্ছি। সঞ্জনা কি চলছে? 6000 স্টেপ এদিকে 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 লাইট না তুই কি দেখা 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 আমাদের 6000 স্টেপ পূরণ হয়ে গেছে, আমরা দেখাবো। এরে তুই আর্টিস্ট বন্ধ করে, এই আরেকটা আর্টিস্ট আমাদের লাইন পালিয়ে যাচ্ছে। 600 স্টেপস কমপ্লিটেড। আরে দাঁড়া, এটা সঞ্জনা, সঞ্জনা ভালো লাগছে লাইনে দাঁড়াতে। আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনের তো প্রচণ্ড ভিড়, 1000টা ভিআইপি লাইন করেছে, মানে টাকা নেয়, টাকা দিয়েও ওখানেও লাইন, কিন্তু ওই লাইনটাই বেশি ছাড়ছে, এই দিকের লাইনগুলোকেও ছাড়ছে না। একটু সিস্টেমে গড়বড় আছে, যদি দুটো লাইন ইকুয়াল টাইমে ছাড়া হয় তাহলে এত ক্যাওয়াসই হয় না। যাই হোক, পুজোটা ভালো মতো দিয়েছি। খেলে পেট ভরলো। সঞ্জনা ক্যামেরা দেখেই পালিয়ে গেছে। আয় সঞ্জনা, চশমাটা দেখা। হট লাগছে, হট। বার্থডে শুরু হয়ে গেছে, এখন বার্থডেতে সারাদিন কিছু করলেই না, শুধু ঘুমিয়ে বেরিয়েছি। শুধু ঘুমিয়েছি, খেলিয়েছি। আমার বার্থডে কম, ওর বার্থডে, এটা হচ্ছে ওর ড্রিম ভেকেশন, সারাদিন খাবে আর ঘুমাবে। যাই হোক, আমরা এখন যাবো সর্ষের ক্ষেত। চলেও তোমাদের সর্ষের খেতে নিয়ে যাবো ঘোরাতে। আর একজন মুখ দেখছে, এবার চশমাটা পরে নিই। দিস ইজ মাই চশমা, ওর চশমাটাও আমার চশমা পড়েছেও। দিস ইজ মাই OTD। আমার একটু ছবিটা তুলে দে। আমাদের এখন খাওয়া দাওয়ার ডান হয়ে গেছে, আমরা যাবো এখন সর্ষের খেতে সঞ্জনাকে নিয়ে। সঞ্জনাকে DDL যে মোমেন্ট করাবো, উইদাউট এনি এসআরকে। দূরে আস না, আওয়াজ আসবে না। তুই ওই এইটা কর, দেখ আসছে না, ক্যামেরায় হাত দিয়ে এখানে ক্যামেরা হাত দেওয়া আছে, ডাবল ক্যামেরা আছে না, অন করেছিস?
and this is me, this is Sanjana, and this is my mom, who is least interested about anything and unbothered. আমরা দেখতে এসেছিলাম সর্ষের ক্ষেত, কিন্তু এখানে এসে দেখি সব চেঞ্জ হয়ে গেছে, কারণ আমিও অনেক বছর পরেই গেছিলাম। আদি শ্মশান ঘুরতে এসছি আমরা এখন। সর্ষের ক্ষেত ছিল রে এই জায়গাটা, ওই দিকটা এখন ওই দিকটা যেতে দেবে না, ওই দিকটা পুরো সর্ষে ক্ষেত, আমরা এই দিকটা পুরো সর্ষে ক্ষেত ছিল, ছবি তুলেছি। ওরা দুজন একদম ইন্টারেস্টেড নয় আমার সাথে, বাজুক চলো। তারপরে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার বার্থডে ছিল, আমি কেক কাটবো সেই জন্য। ফার্স্টে ড্রেস চেঞ্জ করে একটু শপিং টপিং করে দেন আমি গেছিলাম আমার কেক কিনতে, কারণ ওরা কেকের দোকান খুঁজে পাচ্ছিল না নাকি। Happy birthday to you. Happy birthday dear Sunila. Happy birthday to you. এই তো স্ক্রিনশট নে একটা পাঠাবি। এদিকে এসো সবাই, একটা সেলফি তুলি। কামিয়ে এখনো জ্বলছে, এদিকে এদিকে। আমার কিছু বন্ধুরা আসতে পারেনি, তো সেই জন্য ওরা ভিডিও কলেই ছিল। আমি আমার বাবাকে কেক খাওয়াচ্ছি, তারপরে সবাইকে খাওয়াবো এক এক করে। নাও দাদা খান, একটু খান, ডিপ্রেস দাদা আমার। এদিকে তোলে, এদিকে বলে তোল, এদিকে। হ্যাঁ হ্যাঁ, ওকে খাই দিতে পারতো। You guys, cake, have it. বল পয়সা চাই, পয়সা বল করোড়পতি। দেখ তোরা ভিডিও কলেও আছিস। বল করোড়পতি, বর চাই না। দেখ এরা এত ছোট লোক দিয়ে খাওয়ালো না আমাকে। আচ্ছা আমি খাই দিচ্ছি। সেলফ সার্ভিস আমি ভাববো কি, আমি ভাবছি। আমার এক একটা বন্ধু আসতে পারেনি, তো সেই জন্য ওরা ভিডিও কল ছিল। একজন বিয়ে বাড়িতে ছিল, একজন বাড়িতে ছিল, কাজ করে সবে শেষ হয়েছিল, কাজ করে এসে বাড়িতে রান্না করছিল। ওরা আমার সাথে ভিডিও কলে ছিল, অ্যান্ড আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু হ্যাভ দেম ইন মাই লাইফ। নাচা গানা শেষ হয়ে গেছে, তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে মেকআপ তুলে খেতে বসেছি। আমরা মাটন মানে একজনকে দিয়ে বানানো করেছিলাম, দেন ভাত, লঙ্কা পাগলু, মিতালি পাগলু, আইসক্রিম, ভাজা, ডাল সব রকম ছিল। এবার খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ আমরা খুব টায়ার্ড ছিলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আর কী ধরনের ব্লগস দেখতে চাও আমাকে জানিও, আমি অনেক দিন পর ব্লগ পোস্ট করছি। আই হোপ ইউ গাইস এনজয়েড ইট।